হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এগুলো হচ্ছে শীষ পালং। এই শীষ পালং খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে রান্না করব। কিভাবে রান্না করব তোমরা দেখো। এটা সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না করলে এত অপূর্ব লাগে না, মনে হয় এক থালা ভাত এই পালং শাক দিয়ে খাওয়া হয়ে যায়। তা আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যার জন্য পালং শাক নিয়েছি, এই পালং শাকগুলো কেটে নিতে হবে। তো তবে ওই কচিগুলো ভালো লাগে, যেগুলো শক্ত হয়ে যায় ডাঁটাগুলো, এগুলো নেওয়া যাবে না। এই অল্প কিছু নেওয়া নিয়ে এই পাতাগুলো আর এই শীষগুলো, কচি কচি শীষগুলো, এগুলো খেতে ভালো লাগে। দেখো, এগুলো খুব নরম, একদম কচি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের অনুরোধ রইল। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। তাহলে আমি যেগুলো রেসিপি করব তোমরা প্রথমেই দেখতে পাবে। তো আমার একটু অনুরোধ রইল। তো চলো, আমি প্রথমে শাকটাকে কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না চাপাই। তো শাকগুলো কেটে নিয়েছি, এই শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে সবগুলো এরকম করে নরম নরম ডাঁটাগুলো কেটে নিয়েছি। দেখো, এটা নরম আছে। তো এইভাবে। আর এখানে নিয়েছি একটু আলু নিয়েছি, বড় 4 খণ্ড করে 2টো আলু নিয়েছি। আর হচ্ছে এখানে গাজর নিয়েছি, একটু সিম আর একটু বেগুন আর টমেটো নিয়েছি। এটা দিয়ে রান্নাটা করব। তো চলো, দেখতে থাকো। এখানে কড়াইটা গরম করতে দিয়েছি। এখানে সরষের তেলে আমি রান্নাটা করব। খুব বেশি তেল দেবো না, শাকের মধ্যে আমি তেল বেশি দিই না। এমনি রান্নাতে আমি তেলটা কম ব্যবহার করি, মানে কম করে তেল ব্যবহার করি। এখানে আমি প্রথমে তেলটাকে গরম করে আমি এখানে 4টে মতো বড়ি নিয়েছি। এগুলো হচ্ছে কলাই ডালের বড়িটা একটু ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। একটু গরম করে, কড়াটা গরম করে তেল গরম করে নিলে রান্নাটা লেগে যায় না, ভালো হয়। তো আমি প্রথমে বড়িগুলোকে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমি একটু শাক পাতা, একটু নিরামিষ রান্না খেতে পছন্দ করি। আর মাছটা খুব একটা পছন্দ হয় না, আর চিকেন তো খাই না, মটনটা একটু পছন্দ করি। বড়িটা ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে নেব। এখন আমি এখানে ফোড়নে দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর একটা গোটা লঙ্কা নিয়েছি, তো দিয়ে দিলাম। এরপরে একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। এই রান্নাগুলোর মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মোটামুটি আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এখানে বেশ কিছুটা আদা বেটে নিয়েছি, থেতো করে নিয়েছি। বাটা না, থেতো করা। বাটার চেয়ে থেতো করাটা বেশি টেস্ট হয়। তো আদাটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে, কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচাটা না থাকে। আর বেশি ভাজতেও ভালো লাগবে না, গন্ধটা নষ্ট হয়ে যাবে আদার। এভাবে ভাজতে হবে। তো আমার আদাটা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, 4-5টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে একটু আলুটা দিয়ে দেবো। আলু আর গাজরটাকে, আলুটা সেদ্ধ হতে সময় লাগে, একটু ভেজে নিলে সেদ্ধটা ভালো হয়। যার জন্য আলুটা আর গাজরটাকে আমি একটু ভেজে নেব। আলু আর গাজরটা একটু ভেজে নিয়েছি। এখন আমি বেগুন আর শিমটা দিয়ে দেবো। সব একই রকম করে কেটে নিয়েছি, বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় একটা ছোটো ছোটো বেগুন আছে। তার সঙ্গে আমি শিমটাও দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভালো করে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ
হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জল দিয়ে মশলাটাকে ভাড়া দিয়ে নেব। একটু জল দিয়ে এটাকে সবজিটা একটু মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় টমেটো নিয়েছিলাম কেটে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পালং শাকগুলো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দেখো উতলা করে দিয়েছি, সুন্দর অনেকটা কমে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, এই ওপর থেকে সর্ষে জলটা দিয়ে দেবো। এটাতে এই সর্ষের জলটা দিয়ে সেদ্ধ করে নেব। খুব একটা বেশি সর্ষে নেই, 1 চামচ সর্ষে আছে আর 2 চামচ পোস্ত ছিল। এটা দিয়ে এখন এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি আর জল দেবো না, শুধু এই সর্ষে বাটা যে জলটা সেটা গুলিয়ে নিয়েছিলাম, উপর থেকে জলটা দিয়ে দিলাম। তার সাথে 2 চামচ পোস্ত দিয়েছি। তো এটা ভালো করে এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখো ওই জলেই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এটা হচ্ছে গুড় দিলাম আমি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো আমি চিনিটা একটু কম ব্যবহার করি, গুড়টা একটু বেশি ব্যবহার করি, তার জন্য একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে একটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এই চচ্চড়িটা হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এই বড়িগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে দেব। আমার হয়ে গেছে শীষ পালনের চচ্চড়ি, দেখো কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে দেবো। আমি এটা নামিয়ে দেবো। এখন একটু গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু কারা 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 পছন্দ করো এইভাবে শীষ পালনের চচ্চড়ি খেতে। তো বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের। এভাবে উৎসাহ দিলে যে কোনো কিছু করার উৎসাহ পাওয়া যায়। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, উৎসাহ দিও। তো এই যে হয়ে গেছে আমার পালং শাকের ডাঁটা চচ্চড়ি। তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।